সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যেই বিষয়টি সম্পর্কে জানব সেটি হলো সংখ্যার প্যাটার্ন। কি? সংখ্যার প্যাটার্ন। পরবর্তী সংখ্যাগুলো কত হবে? এখানে দেওয়া আছে 2, 4, 6, 8। পরবর্তী সংখ্যা হবে কি 10, 12, 14। এখানে আমাদেরকে তারা বলে দিয়েছে এখানে সংখ্যা শুরু 2 দিয়ে, এই 2 দিয়ে শুরু হয়েছে এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। 2 করে কি? প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। আমরা যদি 2 থেকে 4-এ যাই তাহলে এই 2 থেকে 4-এ যেতে আমাদেরকে কি 2 আরও বাড়াইতে হয়। এই জন্য বলা হয়েছে 2 করে বাড়ছে। 2 থেকে 4-এ যেতে 2 বাড়লে 4 হয়, আবার 4 থেকে 6-এ যেতে 2 বাড়াইতে হয়, 6 থেকে 8-এ গেলে 2 বাড়াইতে হয়। এভাবে 2 বেড়ে বেড়ে যেই সংখ্যাগুলো আসবে ওই সংখ্যাগুলি আমরা এখানে লিখে এই প্যাটার্নটা সম্পূর্ণ করব। এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময়ই 2। এই সংখ্যাতে পরপর দুটি সংখ্যার পার্থক্য কি 2 করে, মানে 2 থেকে 4-এ যেতে 2 লাগবে, আবার 4 থেকে 6-এ যেতেও কি 2 লাগবে। এভাবে প্রত্যেক সংখ্যার কাছে যাওয়ার জন্য আমাদেরকে 2 যোগ করলে আমরা যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি লিখে দিব। এটাই হলো একটি প্যাটার্নের নিয়ম। এই যে দেখো এখানে দেওয়া আছে 2, 2-এর সাথে যখন আমরা 2 মিলাবো তখন আমরা এই সংখ্যাটি পাবো। 2 2 কত? 4। আবার এই 4-এর সাথে যখন আমরা এই 2কে মিলাবো তখন আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে এই 4 থেকে 6-এ যেতে আমাদেরকে কি মিলাইতে হবে? 2 মিলাইতে হবে, 6। আবার যদি বলি 6 থেকে 8-এ যেতে আমাদেরকে কি লাগবে? এই 2 মিলাইতে হবে, 6। 6-এর থেকে 8-এ যাব 2 মিলিয়ে 8। 8 থেকে 10-এ যেতে কি লাগবে? 2 লাগবে। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা স্টেপে যাওয়ার জন্য এই 2-এর সাহায্য আমাদেরকে নিতে হবে। এইভাবে আমরা যত দূর যেতে পারি লিখতে পারবো। মানে অর্থাৎ 2 মিলাইলে যেই সংখ্যা আসবে আমরা 2কে মনে মনে মিলাবো। কিভাবে? আমরা যদি 10 থেকে এই 10-এর সাথে 2 মিলাই যেই সংখ্যাটি হবে সেটি হবে এই 12। আমরা এইভাবে 12 লিখে দিব। আবার 12 থেকে যদি আমরা 12-এর সাথে 2 মিলাই তাহলে হবে কি 14। আমরা এই 14 লিখে দেব। এইভাবে এই নিয়মটাকেই বলা হয় প্যাটার্ন। এখন এখানে দেওয়া আছে, এখানে সংখ্যার প্যাটার্ন হলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। 20 পর্যন্ত তারা দিয়েছে। এই প্রত্যেকটা সংখ্যার কাছে যাওয়ার জন্য আমাদেরকে 2 2 তাদের সাথে মিলাইতে হয়েছে। এরপরে আমরা আরেকটি নিয়ম শিখব, যেমন এটি হলো 2 নম্বর অঙ্ক বা 2 নম্বর প্যাটার্ন। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 15, 20, 25। এই জায়গায় আমরা দেখতেছি এখানে লেখা আছে এখানে সংখ্যা শুরু 15 দিয়ে। সংখ্যা কি দিয়ে শুরু হয়েছে? 15 দিয়ে, এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। এই 15 থেকে 20-এ যাওয়ার জন্য আমরা দেখতেছি মাঝে তাদের সাথে 5কে মিলাইলে কি হয়? 15-এর সাথে 5 মিললে 20 হয়। আবার এই 20 থেকে যখন আমরা এই 25-এর কাছে যাব তখন আমরা দেখছি আরও 5 মিলাইতে হয়। তাই প্রতি ক্ষেত্রে যখন আমরা 5 করে মিলাবো তখন এই কি সংখ্যা হবে এইখানে দেখো, আমরা লিখে দিই, তোমাদেরকে লিখে বুঝাই। আমরা এখানে 25-এর পরে যে সংখ্যা আসবে সেটি হবে কি 5 মিলাইলে 25-এর সাথে 5 মিললে হয় 30। আমরা এখানে 30 লিখতে পারি। কি লিখবো এখানটায়? 30 লিখে দিলাম। এইভাবে
30-এর পর যে সংখ্যা আমরা 5 মিলাবো, কোন সংখ্যা আসতে পারে? 30-এর সাথে যদি 5 মিলে তাহলে আসে 35। কি আসবে? 35। আমরা এখানে 35 লিখে দিলাম। এইভাবে আমরা দেখব 35-এর পরে 5 মিললে 40, 40-এর পরে 5 মিললে 45, এরকমভাবে আমরা অনেক দূর যেতে পারবো। এই নিয়মটাকে বলা হয় সংখ্যার প্যাটার্ন। এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় 5, সবসময় কি 5। দেখো এই যে এইভাবে দেওয়া আছে এখানে 5 থেকে 15 থেকে 20-এ যেতে আমাদেরকে 5-এর সাহায্য নিতে হয়, আবার 20 থেকে 25-এ যেতে 5-এর সাহায্য নিলেই আমরা 25 লিখতে পারি। 25 থেকে 30-এ যেতে 5 লাগে, আবার 30 থেকে 35-এ যেতে 5 লাগে, 35 থেকে 40-এ যেতেও 5 লাগে। এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা 5 যোগ করে করে যেই সংখ্যা হবে ওই সংখ্যাটি লিখে দিলেই এই সংখ্যার প্যাটার্নটা হয়ে যাবে। এখানে সংখ্যার প্যাটার্ন হলো 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। তোমাদেরকে যখন পরীক্ষায় আসবে, তোমরা যখন এইরকম থাকবে, আমরা গণে এইখান থেকে গণে যখন এর কাছে আসবো আমরা পার্থক্যটা কত হয় তখন আমরা ওই অনুপাতে বাকিগুলো লিখে দেব। এরপর আমরা যেই সংখ্যাটা দেখব, দেখো এখানে 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে আছে 21, 19, 17, 15। এটা কিন্তু একটি অন্য ধরনের নিয়ম। এটা আবার ওই প্রথমগুলোর মতো না, এটা এর বিপরীত। এরপরে আমরা দেখি এখানে কি লেখা আছে। বন্ধুরা এখানে 21, 19, 17, 15 এটাও একটা বিপরীত প্যাটার্ন। কি প্যাটার্ন? মানে বড় থেকে ছোটোর দিকে গেছে। এখানে সংখ্যা শুরু 21 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। কি করছে? প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। এর আগেরগুলোতে আমরা দেখেছিলাম বেড়েছে সংখ্যা, প্রথম সংখ্যাতে আমরা 2 করে বেড়েছিল, ওইটা শিখেছি। এখানে দেওয়া, এখানে নিয়মটা হলো এরা কমবে, এরা এই সংখ্যাগুলো কি করবে? কমবে। এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় 2 হবে, অর্থাৎ আমরা এই 21 থেকে যদি 2 কমিয়ে দিই তখন আমরা পাবো 19, আবার 19 থেকে 2 কমালে আমরা পাবো 17, 17 থেকে 2 কমালে আমরা পাবো 15। এখন দেখো এই 15 থেকে যদি আমরা 2 কমাই তাহলে আমরা কি পেতে পারি? 2 কমলে আমরা পাবো 13। এই ঘরে আমরা 13 লিখতে পারবো। আমরা এইখানে 13 লিখে দিই। 13। আচ্ছা, 13-র পরে আমরা যদি 2 কমাই তাহলে এইখানে কি হইতে পারে? 13 থেকে 2 কমলে এখানে আমরা পাবো কি? 11। তার মানে 11, এইখানে আমরা 11 লিখব। 11 থেকে যদি 2 কমে তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 9। এখানে আমরা 9 লিখে দিলাম। এইভাবে তোমরা 2 কম কম করে যেই সংখ্যা আসবে সেগুলো এইভাবে লিখে দিবে। এই জায়গায় দেওয়া আছে দেখো 21, 21-এর থেকে 2 কমলে হয় 19, 19 থেকে 2 কমলে হয় 17, 17 থেকে 2 কমলে হবে কি? 15, 15 থেকে 2 কমলে 13, 13 থেকে 2 কমলে 11, 11 থেকে 2 কমলে 9, 9 থেকে যদি 2 কমে সেই সংখ্যা কী হবে? 9 থেকে 2 কমলে 7 হবে, 7। 7 থেকে যদি 2 কমে তাহলে কি হবে? 5। এইখানে আমরা 5 লিখে দিই। এভাবে 2 কমে কমে যেই শেষ পর্যন্ত আমরা যেটি পাবো কি? 5 থেকে 2 কমলে আমরা কি পাবো? 3। 3 থেকে 2 কমলে আমরা কি পাবো? 1। ঠিক আছে, এই সংখ্যা শেষ।
1 থেকে 3-এর কাছে যেতে যেমন 2 লাগবে, এটা যদি উল্টা বিপরীত আসি তাও আমাদের নিয়মটা একই থাকবে। এইভাবে আমরা সংখ্যার যে প্যাটার্নগুলো সেগুলো শিখতে পারবো। এখানে সংখ্যার প্যাটার্ন হলো 21, 19, 17, 15, 13, 11, 9 এভাবে যতদূর যেতে পারি। তো বন্ধুরা, সংখ্যার প্যাটার্ন আমরা কিভাবে বের করব তোমরা দেখলে। এইভাবে এই নিয়মে আমরা যদি এই বিষয়টা করি আমাদের সংখ্যার প্যাটার্নগুলো শেখা হয়ে যাবে। তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।